আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুশাখালী ইউনিয়ন ভূমি অফিসের আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বন্যার পানি নিষ্কাশন উপলক্ষে আমরা কথা বলছি। আপনাদের বিষয়ে আমরা জিজ্ঞাসা করছি। ওনারা আমাদেরকে বলল যে বর্তমান তহসিলদার যোগদানের পর থেকে আমরা সেবার মান বৃদ্ধি পাইছে। এ বিষয়ে আপনি কিছু বলেন, যে একটা কথা বলেন। আকস্মিক বন্যার কারণে, আকস্মিক বন্যা বলবো না, এটার জলাবদ্ধতা জি, বিভিন্ন জায়গায় মানুষ বাঁধ টাঁধ দিয়ে করছে। তো আমরা প্রশাসনের পক্ষ থেকে যখনই কোনো অভিযোগ পাই কোথাও, আমরা লোকবল নিয়ে আমরা সেখানে যাই। এখানে আমাদের পর্যাপ্ত বরাদ্দের অভাব আছে, তথাপিও আমাদের মাননীয় সহকারী কমিশনার ভূমি মহাশয়ের নির্দেশনা মোতাবেক কোনো অজুহাত চলবে না। যেভাবে হোক জলাবদ্ধতা দূর করতে হবে, কোনো জায়গায় প্রতিবন্ধকতা থাকলে প্রতিবন্ধকতা দূর করতে হবে। জি জি, আমরা যাই অনেকখানে জাল কাটিয়ে দিছি, বিভিন্ন বাঁধ কাটিয়ে দিছি সহ উদ্যোগে। তো এই সমস্ত কাজগুলি আমরা করি। তারপরেও আমাদের দেশের যে মানুষ নানা স্বার্থে, যার যার স্বার্থে, কেউ জাল মাছ ধরার জন্য, কেউ বাড়ির পথ বাড়ি করার জন্য বিভিন্ন জায়গায়। তো এই উদ্ধার অভিযান করতে গেলে আসলে ব্যাপক খরচের একটা বিষয় আছে, সরকারি বরাদ্দেরও বিষয় আছে। সীমিত সম্পদ দিয়ে, সীমিত অর্থ দিয়ে আমাদের পক্ষে হয়তো এতগুলি কাজ করা সম্ভব হয় না। তথাপিও আমরা সচেষ্ট আছি ইনশাল্লাহ। এটা এই দেশ আমাদের, এই এলাকা আমাদের। এখানে জলাবদ্ধতা হলে হাজার হাজার মানুষ কষ্ট পাবে, কেউ না কেউ, কারো না কারো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমাদের। আমরা কয়েকজন তহসিলদারের মাধ্যমে জানতে পারছি নাম প্রকাশে অনিচ্ছুক। ওনারা আমাদেরকে জানাইছে যে আপনার বালু উত্তোলনের যে বিষয়, এই বিষয়ে একটা মিশিং আপনার ওইখান থেকে সিজ করে আপনি ইউনিয়ন পরিষদ পর্যন্ত বা ভূমি অফিস পর্যন্ত আসতে হলে 8-10 হাজার টাকা খরচ হয়। এই বিষয়ে আপনি উপজেলা নির্বাহী অফিসার অথবা ইউনিসেফ বরাবর আপনার কোনো দাবি আছে কি না? এগুলি আসলে যেহেতু আমরা এই ছোট চাকরি করি, গ্রামাঞ্চলে চাকরি করি, আমরা এই সমস্ত কথাগুলি সাধারণত বলতে চাই না। এগুলি আমাদের চাকরিবিধির পরিপন্থী। আমরা যতটুকু সম্ভব আমাদের স্যারদের সাথে যখন দেখা হয়, স্যারদেরকে আমরা বলি আমাদের সমস্যার কথা। এখন স্যাররা, আমরা তো আর উচ্চ লেভেলে কোনো মিটিং করি না, স্যাররা যদি একটু মিটিং টিটিং করে এই সমস্ত সমস্যাগুলি, আমরা বলি না যে স্যাররা স্যারদের পকেট থেকে দেয়। স্যাররা অন্তত উপর দিকে লেখলে টেকলে হয়তো কিছু যদি বরাদ্দ দেওয়ার সাথে আমরাও উপকৃত হই, জনগণও উপকৃত হবে। এতক্ষণ আমরা কথা বলছি কুশাখালী ইউনিয়নের সম্মানিত তহসিলদারের সাথে। আসলে বর্তমান পানি জলাবদ্ধতার কারণে, খাল অপরিষ্কার হওয়ার কারণে আমাদের এই জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই বিষয়ে যদি আমাদের উপজেলা নির্বাহী অফিসার অথবা ডিসি স্যার যদি বরাদ্দ বাড়িয়ে দিত ওনাদেরকে, ওনারা আরও বেশি করে কাজ করতে পারত। এই আশাবাদ ব্যক্ত করে আমি লাক্সমি টিভির পক্ষ থেকে মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।